জয়পুরহাটের আক্কেলপুরে একসময় পাথর কেটে শিলপাটা তৈরি করাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল স্থানীয় শিল্প, কিন্তু সেই শিল্প আজ এলাকার অনেক মানুষের মৃত্যুর কারণে পরিণত হয়েছে। দীর্ঘদিন পাথরের ধুলায় কাজ করে আক্রান্ত হয়েছেন শতাধিক শ্রমিক। কেউ কেউ হারিয়েছেন জীবন, কেউ বা অসুস্থ হয়ে দিন কাটাচ্ছেন অসহায়ভাবে। সরকারের কাছে চিকিৎসা ও আর্থিক সহযোগিতার দাবি ভুক্তভোগী ও তাদের পরিবারের। জয়পুরহাট থেকে রফিকুল ইসলাম রফিকের রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। একসময় জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার চক্রপাড়া সহ আশেপাশের গ্রামগুলোতে শিলপাটা তৈরি হতো ভারত থেকে আমদানি করা পাথরের কাঁচামাল দিয়ে। ৯০ দশকের দিকে স্থানীয় কিছু মহাজন এই ব্যবসা শুরু করলে জীবিকার তাগিদে যুক্ত হন শত শত দরিদ্র মানুষ। কিন্তু পাথর কাটার সময় নাক, মুখ আর লোমকূপ দিয়ে শরীরে ঢুকতে থাকে ক্ষতিকর ধূলিকণা, যার প্রভাবে ধীরে ধীরে নানা জটিল রোগে আক্রান্ত হন শ্রমিকরা। ফুসফুসের দুরারোগ্য ব্যাধি সহ মৃত্যু হয় অনেকেই। শুধু চক্রপাড়া গ্রামে মৃত্যু হয়েছে প্রায় অর্ধশত শ্রমিকের। উপজেলা জুড়ে যে সংখ্যা শতাধিক। ৩-৪ বছর কাজ করে তো আমার নাকে মুখে শিলপাটার ধুলা ঢুকে, হাতুড়ি শ্রেণীতে কাজ করলাম, নাকে মুখে ধুলা ঢুকে আমি 2009 সাল থেকে একদম 25 সাল আমি 17 বছর থেকে অসুস্থ হয়ে পড়ে আছি। যখন দেখলাম যে এই ব্যারাম বেদি, তখন বাদ দিলাম। দেওয়ার পরে যে এখন অসুখে ভুগতেছি নিজেই। ফুসফুসে নষ্ট হয়ে যাওয়ার কারণে এই কাশি আর এই শ্বাসকষ্ট। দুটি ছেলে মারা গেছে পাটার কাজ করে। আমাদের বাড়ির থেকে 3 জন মারা গেছে, আমার শ্বশুর আর দুটা দেবর, আর বর্তমানে এখন আমার স্বামী অসুস্থ। খুবই অসহায়, একটু চিকিৎসা বাবদে একটু কিছু সাহায্য করলে আমাদের উপকার হতো। আক্রান্তদের চিকিৎসা সহায়তার দাবি জানালেন সাবেক জনপ্রতিনিধি। যারা এখনো অনেকেই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, তাদের আর্থিক অবস্থা খুবই খারাপ, একটু চিকিৎসা সহায়তার জন্য সরকারের কাছে আমি অনুরোধ জানাচ্ছি। তবে এখন এই এলাকায় এই পেশায় আর কেউ যুক্ত নন। স্থানীয় প্রশাসনের উদ্যোগে বন্ধ হয়েছে এই ঝুঁকিপূর্ণ কাজ। চলছে সচেতনতামূলক প্রচার। যারা কাজ করতো শ্রমিক, তারা অনেকে অসুস্থ রয়েছে। পাশাপাশি যারা অন্য কোনো পেশায় যেতে চায় তাদেরকে আমরা সহযোগিতা ইতিমধ্যেই করেছি। কৃষি প্রণোদনা সহ অন্যান্য ব্যবসা, কারো হয়তো ব্যান প্রয়োজন, এই বিষয়গুলো আমরা দেখভাল করছি। পাশাপাশি এখনও যাদের জীবিকা যদি কোনো অসুবিধা হয়, আমরা বলেছি আমরা সেটা দেখভাল করব এবং উপজেলা প্রশাসন থেকে সেই চেষ্টা করা হচ্ছে। তবে এখনও যারা বেঁচে আছেন তারা নানা রোগে আক্রান্ত, চাইছেন একটু চিকিৎসা, একটু সহানুভূতি। এলাকাবাসীর দাবি আর যেন ফিরে না আসে এই মরণ পেশা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।